হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা Realme P4 5G এই ফোনটির ফুল আনবক্সিং এবং ডিটেল রিভিউ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা কেনার কোনো ইচ্ছা যদি আপনাদের থাকে তাহলে ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 7400 Ultra, HyperVision AI চিপস, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার এবং 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। বাদ বাকি আমরা আনবক্সিং করার পরেই জানতে পারবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সর্বপ্রথম এই ইয়েলো কালারের বক্সটিতে আমরা একটি ব্যাক কভার পেয়ে যাব ফোনটির সাথে ব্যবহার করার জন্য এবং সিম ইজেক্টর টুল আর ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। আলাদা করে ব্যাক কভার কিনতে হবে না, এখানে আমরা ফোনের সাথেই একটি ব্যাক কভার পেয়ে যাব। এটার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খুব খারাপ না। এরপরেই আমরা পেয়ে যাব আমাদের মেইন ডিভাইসটি Realme P4 5G। খুব সুন্দর লুকিং এ এসেছে ফোনটি, খুব দারুণ একটি লুকিং। ফোনটির ডিজাইনটা অনেক সুন্দর। এরপরেই আমরা বক্সের মধ্যে একটি চার্জারও পাবো। চার্জারটি 80 ওয়াটের সুপারবুক একটি ফাস্ট চার্জার। চার্জারটির কোয়ালিটি মোটামুটি ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটি এটার। এর সাথে আমরা একটি ইউএসবি কেবল পাবো। কেবলটি USB টু টাইপ সি একটি কেবল। এটা দিয়ে ফোনটা আমাদের চার্জ করতে হবে এবং হাই স্পিডে ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রেও কাজে লাগবে কেবলটি। কেবলটির কোয়ালিটি যথেষ্ট ভালো। আমরা বক্সে যে কভারটি পেয়েছিলাম সেটি লাগানোর পরে ফোনটা অনেকটাই এরকম দেখা যাবে, যথেষ্ট স্লিম কভারটিও। ফোনটি তো অবশ্যই স্লিম, অনেকটা সুন্দর লাগছে কভারটি লাগানোর পরে। আমরা কভারটি এখন খুলে রেখে দিচ্ছি, ফোনটার পোর্ট অ্যান্ড বাটনস কি কি আছে সেগুলো দেখি। ফোনটির রাইট সাইডে আমরা পেয়ে যাব একটি পাওয়ার কি এবং ভলিউম লকার। পাওয়ার কিটা অরেঞ্জ কালারে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এবং উপরে পাবো প্রথমে নয়েজ ক্যান্সেলেশন মাইক, তারপরে সেকেন্ডারি স্পিকার। ফোনটি ডুয়েল স্পিকারের সাথে এসেছে, বাম সাইডে কোনো কিছুই নেই। নিচে যদি আমরা দেখি, সর্বপ্রথম আমরা পেয়ে যাব মেন স্পিকার গ্রিল এবং টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং সিম সোলার। সিম কার্ডের সোলারটা কি ধরনের সেটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম সোলারটা আসলে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবো আমরা। এখানে কোনো ধরনের কোনো এসডি কার্ড আমরা ব্যবহার করতে পারবো না। সেজন্য আপনারা কেনার আগে অবশ্যই স্টোরেজের দিক একটু খেয়াল রাখবেন। কোনো এসডি কার্ড যেহেতু আমরা লাগাতে পারবো না, আপনারা চেষ্টা করবেন হায়ার ভেরিয়েন্টটা কেনার জন্য, 256 জিবির সাথে যেটা এসেছে। এবং ফোনের ব্যাক সাইডে আমরা মেন যে ক্যামেরা সেন্সরটি দেখতে পাবো সেটা 50 মেগাপিক্সেলের ইআইএস একটি সেন্সর এবং দ্বিতীয়টা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 3 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা না, এটা আয়ার ব্লাস্টার। টিভি, রিমোট, এসি এগুলো কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় এটার ব্যাপারে সামনে কথা বলবো। এবং ফোনের ব্যাক ফ্রেমটা হালকা স্লাইডলি একটু কার্ভ করে দেওয়া, যে জন্য ফোনটা ধরতে অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতোই লাগে। এবং 7000 mAh ব্যাটারি হওয়ার পরেও ফোনটা যথেষ্ট স্লিম। ফোনটা পাওয়ার অন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রি ইনস্টলস অ্যাপ্লিকেশন আছে, যেগুলো বেকার, আমাদের কোনো দরকার নেই, একেবারে ফালতু এটা। অনেকগুলো প্রি ইনস্টলস অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে। তো আর একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য এগুলো একটা একটা করে আপনারা এভাবে আনইনস্টল করে দিবেন। যেগুলো আনইনস্টল হবে না সেটা ডিসেবল করে দিবেন, তাহলে এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো পাবেন। আমরা সরাসরি অ্যাবাউট ডিভাইসে গিয়ে দেখব ফোনটার হার্ডওয়্যার কি কি আছে। তো অ্যাবাউট ডিভাইসে আমরা আসার পরে এখানে দেখতে পাচ্ছি Realme UI 6.0 সাথে এসেছে। এটা Android 15 সাথে রান করছে এবং আমাদের হাতে এটি বেস ভেরিয়েন্ট 128 জিবি। প্রসেসর এখানে MediaTek Dimensity 7400 Ultra এবং 7000 mAh ব্যাটারি। তো 7000 mAh ব্যাটারি হওয়ার পরেও ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 7.68 মিলিমিটার থিকনেস এটার। যথেষ্ট স্লিম একটা ফোন এটা। 3+3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট এবং ওএস আপডেট পাবো আমরা। আর ক্যামেরার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। মিডিয়াটেকের এই প্রসেসরটির এনটুটি স্কোর 7,75,000 প্লাস আসে, গেমিং প্রসেসর এটা। তো আমাদের ডে টু ডে লাইফ ইউজে আমরা যে নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে হ্যান্ডেল করে দেখেন।
এই প্রসেসরটি কোথাও কিন্তু ল্যাগ করছে না, খুব যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করে নিচ্ছে। অ্যাপস ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনটাও কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে প্রসেসরটি। ডিসপ্লে নিয়ে কথা বলার আগে আমি আপনাদের বলবো, এখানে প্রি ইনস্টল একটি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, যে জন্য প্রথম দিনেই টেম্পার গ্লাস লাগানোর প্রয়োজন পড়বে না আপনার। আমরা যদি ডিসপ্লেতে দেখি, এখানে নিচের দিকে চিন সামান্য একটু আছে, বাদ বাকি বেজেলস অন্যান্য সাইডগুলোতে মিনিমাল একটি বেজেলস, খুব সামান্য বেজেলসের সাথে এসেছে। 94% স্ক্রিন টু বডি রেশিও এই ফোনটার। ডিসপ্লেটি 6.77 ইঞ্চিসের এবং এই ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এখানে হায়ার রিফ্রেশ রেট 144 হার্জ পেয়ে যাব আমরা। ডিসপ্লেতে 4500 নিটস পিক ব্রাইটনেস পাবো আমরা, যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লে, বাইরে আউটডোরেও ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। এবং 4K ভিডিও যদি দেখেন আপনারা, 4K ভিডিও এরকম কোনো ধরনের কোনো ল্যাগ ছাড়াই, কোনো ফ্রেম ড্রপ ছাড়াই 4K ভিডিও এনজয় করতে পারবেন ফোনটিতে। 4K ভিডিও যথেষ্ট স্মুথলি চলছে ফোনটিতে, কোনো অসুবিধা নেই। ডিসপ্লে কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটের মধ্যে, এবং ডুয়াল স্পিকার হয় ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো, সেটা আমি দেখাবো। ফোনটির নিচের স্পিকার থেকে 60% এবং উপরের স্পিকার থেকে 40% সাউন্ড বের হয়, যে জন্য স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো স্পিকার এই বাজেটের মধ্যে। এখন আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ক্যামেরা মোড যদি দেখি আমরা, এখানে পুরো হাই রেস, প্যানোরামা, স্ট্রিট ফটো, ফিল্ম মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিডিও, টেক্সট স্ক্যানার, এখানে সব ধরনের ক্যামেরা মোড কিন্তু আমরা অ্যাভেলেবল পেয়ে যাব। এবং ভিডিও মোড যদি দেখি আমরা, এখানে 1080p তে 30 fps এবং 60 fps এবং 4K তে শুধুমাত্র 30 fps এর সাপোর্ট পেয়ে যাব। এখন এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং কিছু ভিডিও আমি আপনাদের দেখাবো। এই ফোনটার ক্যামেরা মোটামুটি ঠিকঠাক ফটো তোলে, ওয়ান অফ দ্য বেস্ট বলা যাবে না এই বাজেটে, কিন্তু এই বাজেটের মধ্যে মোটামুটি ঠিকঠাক ছবি তোলে এই ফোনটার ক্যামেরা। আপনারা চাইলে অরিজিনাল ফটোগুলো দেখতে পারেন, কমেন্টে জানাবেন, আমি গুগল ড্রাইভের লিংক সেখানে দিয়ে দেব। এখন এই ফোনের ক্যামেরা দিয়ে শুট করা কিছু ভিডিও আমি আপনাদের দেখাবো, সেখান থেকে স্টেবল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছুর ধারণা আপনাদের হয়ে যাবে। চলুন ভিডিওগুলো দেখে নেওয়া যাক। TP 30 fps, TP 60 fps, 4K 30 fps এবং যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এই সাউন্ড এই ফোনের মাইক থেকে রেকর্ড হয়েছে। এখান থেকে আপনাদের ফোনের মাইকের কোয়ালিটি কেমন সেটার ধারণা হয়ে যাবে, এবং ভিডিওর স্টেবল কোয়ালিটি কীরকম সেটার ধারণা আপনাদের সামনেই থাকলো। এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কতটা স্টেবল ভিডিও। এই ভিডিওটি শুট করা হয়েছে এই ফোনের ডুয়াল ভিডিও মোড ব্যবহার করে। এখানে আমরা কোনো ধরনের কোনো স্টেবল পাইনি, ভিডিওতে কোনো স্টেবল কোয়ালিটিই নেই। ভিডিওর শুরুতে আমরা বক্সে এআই লেখা একটি ব্র্যান্ডিং পেয়েছিলাম। এআই এর কাজটা কি, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। সেগুলোর জন্য আমরা এখানে আইআর রিমোট, এই যে একটি অপশন পেয়ে যাব আইআর রিমোট, এবং এখানে ট্রান্সলেট একটি অপশন পেয়ে যাব। ট্রান্সলেটে যদি আমরা যাই, এখানে কনভারসেশন, লাইভ এবং ডকুমেন্টস, আপনার এখানে লাইভ ট্রান্সলেট হয়ে যাবে। লাইভ ট্রান্সলেট করার জন্য এখানে আমরা এদিকে দুটো ভাষা নিজেদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে আমরা সরাসরি এখান থেকে লাইভ ট্রান্সলেট করে নিতে পারবো। এখানে লাইভ ভয়েস ট্রান্সলেট করে নিতে পারবো আমরা। এবং এই যে আইআর রিমোট, এখানে যদি আমরা যাই, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান, ক্যামেরা সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো একটি রিমোটের মতো, যেটা আসলে এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কাজ হয়।
এআই ইরেজার ব্যবহার করে আমরা আমাদের ফটো থেকে যে কোনো কিছু কিন্তু রিমুভ করে দিতে পারি এবং এটা খুব পারফেক্টলি কাজ হয়। দেখেন কত সুন্দরভাবে এই ফোনটা এখান থেকে রিমুভ করে দেবে এআই। এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি প্রত্যেকবারই ফোনটি আনলক করে দেয়, কোনো অসুবিধা হয় না, পারফেক্টলি কাজ হয় এবং ফোনটার র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো, সবকিছু অ্যাপ্লিকেশন র্যামে ধরে রাখতে সক্ষম। ফোনটিতে পারফরমেন্সের জন্য পাওয়ারফুল প্রসেসর তো আছেই, সেই সাথে এআই হাইপারভিশন চিপসের কারণে এটাতে অনেক স্মুথলি গেম প্লে করা যায়। 90 FPS এর উপরে আপনারা গেম খেলতে পারবেন। এটা যদিও কোনো গেমিং ভিডিও না, আপনাদের দরকার হলে কমেন্টে জানাবেন, আমি গেমিং এর জন্য আলাদা একটি ভিডিও আপলোড করে দেবো চ্যানেলে। ফোনটিতে 7000 mAh ব্যাটারি হওয়াতে ব্যাটারি ব্যাকআপ খুব দুর্দান্ত। 1.5 থেকে 2 দিন আরামসে পার হয়ে যাবে। 11 থেকে 12 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আপনারা। এবং ফোনের বক্সে আমরা যে 80 ওয়াটের চার্জারটি পেয়েছি সেটা দিয়ে এই ফোনটি চার্জ করতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। এই ছিল আজকের রিভিউ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটি সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট অপশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।